Assalamu alaikum and welcome to another new vlog, Singapore travel vlog part 5 and last. এটা হচ্ছে লাস্ট পার্ট। দেশের এত বড় সংকটময় পরিস্থিতি কাটিয়ে ওঠার পর এখন আপলোড দিচ্ছি। এটা আমরা মেট্রো রেলে চলে যাচ্ছি আজকে বার্ড প্যারাডাইসের উদ্দেশ্যে। বার্ড প্যারাডাইসটা কিন্তু লিটল ইন্ডিয়া থেকে বেশ খানিকটা দূরে, এবং এটা হচ্ছে প্রথমেই যে আমরা ল্যাভেন্ডার পয়েন্ট থেকে উঠে মেট্রো রেলে আমরা নেমেছি সিটি হল থেকে আমরা সেখান থেকে আবার মান্দাইয়ে কিন্তু এটা অবস্থিত বার্ড প্যারাডাইস, সেখান থেকে মান্দাইয়ে চলে গেলাম বাসে করে। তো মান্দাইয়ে গিয়ে নেমে একটু বেশ খানিকটা মানে বার্ড প্যারাডাইসের এরিয়াটা এমন যে বেশ খানিকটা হেঁটে গিয়ে একটু ভিতরের দিকে এটা তো পৌঁছে গেলাম বার্ড প্যারাডাইসে। দেখুন কীরকম বৃষ্টি হচ্ছে, এখানে হুটহাট বৃষ্টি হয় এবং কি বলবো, এজন্য রেইনকোট এবং আমব্রেলা কিন্তু অবশ্যই মানে নিতে হবে, আর না হলে বসে থাকতে হবে, সময় নষ্ট হবে। আর বার্ড প্যারাডাইসে যেদিন আপনারা যাবেন এদিন কিন্তু সত্যিকার অর্থে যে ভালো করে দেখতে যদি চান বা এনজয় করতে চান, উপভোগ করতে চান জায়গাটাকে সুন্দর করে, একটা জাস্ট প্রাকৃতিক একটা সুন্দর পরিবেশ আছে ভিতরে, সেজন্য সেটাকে উপভোগ করতে হলে আমাদের কিন্তু একটু টাইমের প্রয়োজন, হাতে টাইম নিয়ে যেতে হবে। জানি না যারা হয়তো বা খুব কী বলবো সংক্ষিপ্ত সময় দেখতে চান তাদের কথা আলাদা, আমি জানি না তারা কীভাবে ম্যানেজ করবে। আমি এটাকে বলবো যে হাতে কম করে হলেও 5 ঘন্টা রাখা চাই 5 থেকে 6 ঘন্টা রাখা চাই। ছোটো ছোটো ফুটফুটে বাচ্চাদের দেখা যাচ্ছে, কোনো একটা স্কুল থেকে ওরা এসেছিল। আর এটা হচ্ছে এন্ট্রান্স। তারপরে দেখুন আমরা ঢুকে প্রথমেই হাতের বাম এটা ছিল পেঙ্গুইন কোভ। আর এখানে কিন্তু বেশ কিছু রেস্টুরেন্ট আছে। প্রথম যেই আমরা বার্ড প্যারাডাইস লেখা দেখলাম ওটার নিচে একটু পরেই দেখলাম যে একটা শপ, ওখান থেকে আমরা ছাতা কিনে নিয়েছিলাম। ওখান থেকে ছাতা কিনতে হলে সিঙ্গাপুরে বুঝতেই পারছেন যে কত ডলার পড়তে পারে, তো বাংলাদেশি টাকা 2700-2800 টাকার মতন গিয়েছিল একটা ছাতার পেছনে। যাই হোক, পেঙ্গুইন কোভে আমরা কি সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি। আমার হয়তো বা মোবাইলে ভালো করে আমি এই দৃশ্যটা আপনাদেরকে বোঝাতে পারছি না। অবস্থা ছিল, সাইডে একটু মানে পাহাড় বা টিলার মতো দেখা যাচ্ছে, এবং দেখুন পেঙ্গুইনগুলো কিভাবে সাঁতার কাটছে পানির মধ্যে, মানুষের আশপাশ থেকে ঘোরাফেরা করছে। বেশ ভালো লাগছিল এই পেঙ্গুইন কোভে। আমাদের কিন্তু এখানে দাঁড়িয়ে অনেকটা সময় কেটে গিয়েছিল। জলস্থলে তাদের যে খেলাধুলা বেশ ভালো লাগছিল। অনেকেই এখানে ছিল, খুব ক্রাউড ছিল। আমি এই জন্যই টোটালি কোনো সাউন্ডটা রাখিনি, একদমই সাউন্ডটাকে মিউট করে দিয়েছি। খুবই সুন্দর লাগছিল বাস্তবে দেখতে। আর বিভিন্ন লাইটের কারণে অনেক সময় যে আমি রিয়েল যে সিনারিটা, অর্থাৎ যেই সুন্দর একটা সিনারি আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি, ওটাকে অনেক সময় আপনাদের সামনে আনা পসিবল হয় না, এটা আপনারাও জানেন। আবার অনেকে ক্যামেরা দিয়ে খুব সুন্দরভাবে দেখা যায়, এটা আমি বাইরের দৃশ্য হলে দেখাতে পারতাম, যেমন এখনটা দেখছি আমরা, এরকম হলে দেখাতে পারতাম, কিন্তু ওটা ছিল যেহেতু গ্লাসের একটা ঘরের মধ্যে সম্পূর্ণ আলাদা, এজন্য। তারপর এই পথ ধরে হেঁটে 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 আপনারা দুপাশ থেকে আপনারা পাখি, পশু অনেক কিছুই দেখতে পাবেন। আর হচ্ছে যেখান থেকে স্টার্ট করবেন ওটা থেকে করে আবার আরেক জায়গায় গিয়ে ওখান থেকে এক্সিট হতে হবে, সেখানে হয়তো আপনি যেতে পারবেন না। কেউ চাইলে হয়তো বা যেতে পারে কি না আমার জানা নেই, কিন্তু আমি দেখলাম যে পথটা অনওয়ে, শুধু সহজ এবং সোজাভাবেই হেঁটে যাচ্ছে সবাই দেখতে 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 দেখতে। তো এর মধ্যে আমার হাজব্যান্ড বসেছিল, বলেছিল যে তোমরা চলে এসো এখানে, দেখা শেষ হলে আমি বৃষ্টির মধ্যে আর না যাই। তো সেটাই ছিল ওর বড় ভুল। আমরা দেখতে 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 ঘন্টার পর ঘন্টা আমরা অনেক দূরে চলে গিয়েছি। লাস্টে আমরা একদম ওটা হচ্ছে আমেরিকান ফ্ল্যামিঙ্গো দেখার যে একটা
একটা জায়গা ছিল সম্পূর্ণ আলাদা, আমরা ওটাতে ঢুকে গিয়েছিলাম, কিন্তু তখনও ওনাকে আমরা পাচ্ছিলাম না। পরে আমার হঠাৎ করে মাথায় বুদ্ধি এলো, দেখি যে ইন্টারনেট কানেকশনটা ওখানে পাওয়া যায় কিনা। তো দেখলাম যে একটু আছে, তো আমি ট্রাই করতে লাগলাম, আর উনিও বুদ্ধি করে, আমার হাজব্যান্ডও বুদ্ধি করে উনিও ট্রাই করছিল। তো যার কারণে উনি এবং আমি দুজনেই আর কি মানে পেয়ে গিয়েছিলাম ওখানে, মানে ওয়াইফাইটা মানে কমন ছিল, তো পেয়ে গিয়েছিলাম, একটু কথা বলা গিয়েছে, তারপর উনি আমাদের সাথে মানে ওখানে অ্যাটেন্ড করেছে গিয়ে। অ্যাকচুয়ালি আমি সিঙ্গাপুরে গিয়ে সিম কিনেছিলাম না, উনি একাই কিনেছিলেন, তো এজন্যই আর কি কন্ট্যাক্ট করতে ওখানে গিয়ে অসুবিধা হয়েছে। যাদের এই ধরনের প্রবলেম আছে দুটো সিম কিনে নিয়েন। খুব সুন্দর পাখি, খুব সুন্দর সুন্দর পশু আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। এই ক্যাঙ্গারু বলেন, আর সামনে হচ্ছে ম্যাকাও রয়েছে, এলো আর মানে এগুলো নয়, মানে যখন আমরা হচ্ছে ফ্ল্যামিঙ্গো দেখতে যাব, আমেরিকান ফ্ল্যামিঙ্গো, তখন দেখব। আর এই যে মানে বিভিন্ন রঙের খরগোশ দেখা যাচ্ছে, ব্ল্যাক মানে অ্যাশ, তারপর উট পাখি। পাখি রয়েছে, এগুলোর নামও আমি বলতে পারবো না, অনেক সুন্দর সুন্দর। যারা এইসব ভালোবাসেন দেখতে, আমার হচ্ছে চিড়িয়াখানা দেখতে আমার খুব বেশি ভালো লাগে না, তারপরেও অনেক সময় আমার যেমন খোলামেলা পরিবেশে যে চিড়িয়াখানাগুলো দেখা যায় কিছুটা মানে ভালো লাগে। তো এটা হচ্ছে চিড়িয়াখানা বলা যাবে না, এটা মানে সব পরিবেশটা এত সুন্দর, হেঁটে হেঁটে সব দেখা যায়, একটু অন্যরকম সবগুলোই। চিড়িয়াখানা বললে সব কিছুই হেঁটে হেঁটে দেখতে হয়, কিন্তু তার মধ্যে কেমন একটা বন্দি বন্দি ভাব আছে না, তো এখানে কিন্তু ওরকম বন্দি বন্দি ভাব নেই, এরা অনেকটা এলাকা নিয়ে বিচরণ করে, খুব সুন্দর খেলাধুলা করে। তো এখান থেকে যাওয়ার সময় আমরা হচ্ছে গিয়েছিলাম বুগিস, আরও কয়েকটা জায়গাতে নেমেছিলাম একটু রোডগুলো এক্সপ্লোর করার জন্য। তো ওখান থেকেই আমরা দেখলাম যে হেঁটেই আমরা লিটল ইন্ডিয়ায় পৌঁছে গিয়েছিলাম রাতে। এই পাখিটাকে আমার বেশ ভালো লাগছিল, এর ঝুঁটিটা এতই নাইস, সামনাসামনি আরও বেশি সুন্দর দেখতে। এভাবে ধীরে ধীরে আমরা এইরকমই কাঠের ব্রিজের মতো করে তৈরি করে দেওয়া হয়েছে, এবং এরা খোলামেলা পরিবেশেই থাকে। এটাও দেখুন কি সুন্দর, মাথার সাইডটাতে এত সুন্দর কালার কম্বিনেশন, এত সুন্দর কিছু কালার রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। এবং এরকম আমি একটা একটা দেখাচ্ছি, হয়তো বা এরকম প্রচুর রয়েছে। এখানে দেখেন দূরে দেখা যাচ্ছে, আমি মানে কাছ থেকে এই যে দেখুন কতগুলো পাখি, এবং মানে এটা একটু একটা অংশ, এরকম প্রচুর পাখি রয়েছে এটার মধ্যে। থাকার জন্য যা যা প্রয়োজন ঠিক ওরকম সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করা, এবং কোথাকার কোন পাখি সব কিছুই কিন্তু লেখা থাকে ওখানে। একটা একটা সুন্দর ছোট একটা বোর্ডের মাধ্যমে ওরা ওখানে দিয়ে রাখে, লেখা থাকে, দেখলে বোঝা যায়, এবং পাখিগুলো কোথা থেকে আগত সব কিছুই আর কি, এদের বাসস্থান সব কিছু লেখা থাকে। বার্ড প্যারাডাইসটা আমরা খুব সুন্দরভাবে এনজয় করেছি, আমার ভালো লেগেছে। মানে আসলে কি হয়, আমাদের যেমন আমরা যখন দেশে থাকি, আমরা একটা এলাকাকে টার্গেট করে ঘুরতে বের হই বিকালে, কিংবা সকাল থেকে বিকাল পর্যন্ত একটা রিসোর্ট ঘুরি, বা অনেক সময় থাকি। কিন্তু এখানে ব্যাপারটা হলো, আমরা যখন দেশের বাইরে যাই, আমাদের টার্গেট থাকে কি, যে আমরা একদিনে কয়টা এরিয়া কভার করতে পারবো। কারণ আমাদের পক্ষে তো হয়তো বা আমি 7 দিনের জন্য এসেছি অথবা 5 দিনের জন্য এসেছি, আমাকে তো কিছু জায়গা যতটা বেশি আমি এক্সপ্লোর করব, আমার জন্য ততই ভালো, ততই আমি দেখতে পাবো অনেক কিছু। তো এটার জন্য আবার একটু বাইরে গেলে একটু কেনাকাটার একটা ব্যাপার থেকে যায়, যে কিছু টার্গেট থাকে যে আমি এই জিনিসগুলো কিনবো, এই জন্য আমাদের আমাদের মানে হাঁটাটা খুব বেশি হয়, জার্নিটা একটু বেশি রাফ হয়ে যায়, আরামসে আর কি করা যায় না সব কাজ যেমনটা আমি চাই। যেমন আজকে আমার যেমন হাত পা ব্যথা হয়ে যায় যদি ঘুরতে ঘুরতে বা কিছু একটা হাত পা মানে একটা শারীরিক একটা সামান্য একটু কিছু আর কি সিক মনে হয় আমার, যদি তো আমি যে একটু একটা দিন রেস্ট নেব, সেটা কিন্তু খুব একটা হয়ে ওঠে না।
আর যদি আমি রেস্ট নিয়ে আমি পরের দিন বিকেলে বেরোতে যাই, তো সেখানে বেড়াতে মানে খুব কম জায়গা আমি দেখতে পাবো বেড়াতে গেলে। খুব আশপাশ আমার দেখতে হবে, কাছাকাছি দেখতে হবে। এই জন্য আমার অনেক সময় হয় কি যে এই দূরে দূরে আমি অনেক কিছু দেখতে যাওয়ার কারণে হয়তো অনেক সময় যে লিটল ইন্ডিয়ার আশপাশের রোডগুলো অত সুন্দর করে আমি ঘুরতে পারিনি, দেখতে পারিনি। মানে অল্প সময় ধরে আমি দেখেছিলাম। এই পাখি দুটো আমার হাতে এসে বসে এবং এই পাখিটা কিছুতেই যাচ্ছিল না, অনেকক্ষণ ছিল আমার হাতে। আমি আসলে এখানে তারপর অনেকটা মানে এডিট করে কেটে আমি দেখাচ্ছি। তারপর ওনারা চলে আসছিল, যারা সিকিউরিটি হিসেবে ওখানে রয়েছে, এগুলো দেখাশোনা করছে। ওনারা চলে এসেছিল দৌড়ে যে এটাকে আসলে যেতে দেওয়া উচিত, যখন তখন হয়তো বা হাতে কামড় দিতে পারে, এটা ওদের জন্য হয়তো ভালো হবে না আমি টাচ করলে, বা আমাদের জন্য এটা ভালো নয়, এটাই বলছিল। তো এই হাত থেকে যাচ্ছিলই না, পরে ওই লোকটা হচ্ছে ওনার লাঠি দিয়ে, যে চিকন একটা লাঠির মতো থাকে হাতে, ওইটা দিয়ে আস্তে করে ওদেরকে উঠিয়ে নিয়ে সরিয়ে দিয়েছিল। এই যে আমি যখন হাত দিতে যাই তখন সে কিন্তু আমাকে আমার হাতকে মানে অ্যাটাক করতে যাচ্ছিল বা একটু কামড় দিতে চাচ্ছিল। তো এই জন্যই ওই লোকটা এসে আমাকে বলে যে না, এটা যে কোনো সময় একটা সমস্যা হতে পারে। তো এটা মানে রিস্কি। এমনি এমনি আমি মানে নর্মালি আমার হাতটা এরকম করেছে, হাতে এসে চলে মানে বসেছিল। আমার কিন্তু বেশ লাগছিল, আমার ভালোই লাগছিল। অ্যাকচুয়ালি বেড়াতে গেলে প্রচুর হাঁটতে হয়, এটাই হলো আসল কথা। হাঁটার কোনো বিকল্প নেই। যতটা আমি হাঁটবো ততটাই আমি হেঁটে হেঁটে মানে দেখতে পারবো। যদি বসে থাকি তাহলে কোনো লাভ নেই। বসে থেকে বেড়াতে এসে বসে থেকে লাভ নেই। এই এলাকাটায় খুব সুন্দর ম্যাকাও দেখা যাচ্ছিল, খুব ভাল লাগছিল দেখে। অনেক ম্যাকাও ছিল এখানে। আর এই যে দেখুন চলে এসেছি আমেরিকান ফ্ল্যামিঙ্গো দেখতে। ফ্ল্যামিঙ্গোগুলো হচ্ছে জাস্ট বকের মতোই, এটার রংটা ছিল কিন্তু একটু লালচে টাইপের, একটা লাল ভাব ছিল। আর এই পাখিগুলো ছিল ওখানে। এই এরিয়াটাই আলাদা এবং এখানেই কিন্তু বার্ড শো হয়। হ্যাঁ, এই এলাকাতেই বার্ড শো হয়। আপনারা ঢোকার মুখে দেখবেন যে ওদের ম্যাপ দেয়া আছে, ওই ম্যাপ অনুযায়ী কিন্তু কোথায় কি আছে দেখতে পাবেন। আবার রেস্টুরেন্টগুলো খাবারের কোথায় আছে সেটাও ওখানে দেখা যাবে। এটার ভিতরে প্রত্যেকটা এলাকায়, যেমন এটার মধ্যে একটা রেস্টুরেন্ট আছে ছোটোখাটো, আইসক্রিম পার্লার হয়তো বা সম্ভবত খাওয়ার মতো এরকম। আর ঢোকার মুখে অর্থাৎ বার্ড প্যারাডাইসের একদম আগে অনেকটা কিন্তু যে মানে একটু হেঁটে আসতে হয়, তখন দেখা যায় যে বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে। বেশ কিছু রেস্টুরেন্ট থাকা সত্ত্বেও বলছি যে সবার উদ্দেশ্যে এটাই কথা যে যারাই প্রথম যাবেন তাদের জন্য বলছি, যারা গিয়েছেন অলরেডি তারা এক্সপিরিয়েন্স গ্যাদার করে ফেলেছেন, নেক্সট টাইম গেলে কী করতে হবে এটা সবাই জানেন। তো আমি মনে করি যে পিঠে একটা ছোট ব্যাগ নেওয়াটা খুবই জরুরি। সেখানে টিস্যু, রুমাল এবং তার সঙ্গে হচ্ছে একটু পানি ক্যারি করা। তা আবার ছোট ছোট খাবারের প্যাকেট, যেমন ছোট বিস্কিট, ছোট কেকস, এগুলো আপনারা নিতে পারেন। এগুলো নেওয়া যায়, এগুলো আপনারা নিতে পারেন। আর হচ্ছে হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হলে একটু খেয়ে নিলেন। ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন আমার মতন, তারা কিছু খাবার এরকম চকলেটস কিছু নিয়ে নিতে পারেন। কারণ ওখানে তো টাইম মেনটেন করে কিছু খাওয়া হয় না, এলোমেলো সব কিছুই, ঘুরতে গেলে সব কিছু এলোমেলো। তো সেই ইনসুলিনটা যদি ক্যারি করতে হয়, সেটা ক্যারি করতে হলে একটু সাবধানে ক্যারি করতে হবে। অতিরিক্ত গরমের মধ্যে সেটা ক্যারি করা যাবে না। তো সবচেয়ে ভালো হয় যে সকালে দিয়ে বের হলেন, আবার রাতে গিয়ে দিলেন, দুবেলা যারা দেন। আর 4 বেলা যারা দেন আসলে তাদের জন্য কোথাও লং টাইম স্টে করা একটু কঠিন হয়ে যায়। তো খাবার বা সব কিছু একটু তাহলে সেভাবে মেপে খেতে হবে। যদি ফল করে তাহলে চকলেটস সাথে রাখতে পারেন, আর যদি ফল না করে তাহলে তো কোনো কথাই নেই। আর হচ্ছে যেটা বললাম যে ছাতা এবং হচ্ছে রেইনকোট, হ্যাঁ এই দুটো ভুলবেন না। আর সবচেয়ে কমফোর্টেবল শ্যুজ আপনার যেগুলো, ওই মানে তার মধ্য থেকে বেছে নিয়ে একটা ওটা ওয়্যার করে নেবেন আর কি, ঠিক আছে, ওটা ওয়্যার করবেন। তার কারণ হচ্ছে যে এই শু যদি আপনার
ইয়েও হয়, যদি আপনার হচ্ছে কেডস হয় তাহলে তো আরও ভালো হয়। তার কারণ হচ্ছে যেখানে হাঁটতে হয় প্রচুর এবং অনেক সময় দেখা যায় যে কমফোর্টেবল না হলে পায়ে ফোস্কা পড়ে যেতে পারে, আর তখন আর আপনার যে ঘোরার আনন্দটা ওটা আর থাকবে না। আর হাঁটতে চলতে সবসময় একটু আনকমফোর্টেবল ফিল করবেন, সেটা তো বোঝেনি। আর ইজি পোশাক পরে সব সময় নেওয়া উচিত, এইসব জায়গায় গেলে ইজি পোশাক পরেই যাওয়া উচিত, যেটা আমাদের কমফোর্টেবল, একটু আরামদায়ক হয়। হ্যাঁ, তো হচ্ছে অনেকেই আছে যে ভারী ভারী ড্রেস পরে যান, আমাদের মতো মানে এশিয়ান কান্ট্রির অনেকেই হচ্ছে যেমন ইন্ডিয়ান, বাংলাদেশি, এরা অনেকেই আমরা কী করি, একটু ভারী ড্রেস পরি ঘোরার জন্য, লং লং ড্রেস পরে যাই। ওটা না পরে জাস্ট নর্মাল সালোয়ার কামিজও বেশ ভালো হয়। তো মোট কথা হচ্ছে এখানে থেকে বেশ ভালোই লাগলো একদম বিকেল পর্যন্ত। আর এখানে বার্ড শোয়ের 2টা টাইম রয়েছে, 2টা টাইমটি একদম সামনেই কিন্তু লেখা আছে, ঢুকতেই আপনি সামনে পেয়ে যাবেন। দেখে ওই টাইম মেনটেন করে এটার মধ্যে থেকেই কিন্তু যেতে হয় সেই বার্ড শোয়ে, তো এখান থেকে যেতে পারবেন। আর হচ্ছে এখানে একটি এগ ফ্লাশ নামে একটা জায়গা রয়েছে, ওখানে বাচ্চাদের নিয়ে যান, যারা বাচ্চা নিয়ে যাবেন, তো ওখানে ওরা মানে পানির একটু ফোয়ারা দেখে ওরা একটু গোসল টোসল করে, দুষ্টমি করে, ওটা ওদের খেলার একটা জায়গা থাকে, খুব মজা করে ওরা, ভীষণ ফান করে। তো সেখানে ড্রেস নিয়ে গেলে ভালো হয়, যে অ্যানাদার ড্রেস যদি আপনার সঙ্গে থাকে বাচ্চার, তাহলে আপনি ওকে পরাতে পারেন আর কি। তো ওইভাবে প্রস্তুতি নিয়ে গেলে ভালো। তো অনেকটা কথাই বলে ফেললাম। যখন আমি ফার্স্ট আর কি এটাতে যাচ্ছিলাম, মানে আসার সময় কথা বলছি, যে আমার মনে হচ্ছিল কি যে আমাকে ভুল পথে যাচ্ছি, তো পরে দেখলাম যে না, আসলে গাড়ি একদমই ওখানে নিয়ে আমাদেরকে নিয়ে দিয়েছে আর কি। আমি প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিলাম, আর যেমন কার্ড করা ছিল, তো ওখানে উঠেই গাড়ির সামনেই কার্ড পাঞ্চ করার ব্যাপার ছিল, একটা করে সুন্দর চলে গিয়েছিলাম, আলাদা করে কোনো টাকা পে করতে হয় না। কারণ এমআরটির যে কার্ডটা মানে করা হয়েছিল, ওটা এমআরটি মানে মেট্রো থেকে আর কি শুরু করে আপনারা হচ্ছে যেমন বাসেও ভ্রমণ করতে পারবেন, মানে বিনা টাকায় বলতে হচ্ছে কার্ড করা থাকলে কার্ডে। এই যে দেখুন, যে জায়গাটার কথা আমি বলেছিলাম বাচ্চাদের, এই জায়গাটা মানে ওরা খুব ফান করে, বাচ্চারা খুব মজা পায় আর কি ওখানটায়। আমরা ভিজিনি অবশ্য, কারণ আমরা তো বাচ্চা নই। যাই হোক, আমার মেয়েও বড় হয়ে গেছে, তাই ওখানটায় আর বেশিক্ষণ আমরা স্টে করিনি। ওখানে পাশে আইসক্রিম বা অন্যান্য খাবার পাওয়া যায় টুকটাক। তো এভাবে আস্তে আস্তে সম্পূর্ণটা দেখে আমরা যে রাউন্ড সিস্টেমটা রয়েছে, যেমন যে ওয়াকিং ওয়েটা, ওইভাবে ঘুরে আবার এদিক থেকে যাওয়ার পথটা রয়েছে, এদিক থেকে বের হয়ে যাব। তো এখানে আবার দেখতে পেলাম সাদা রঙের, এরা এখানে খুব সুন্দর ঘোরাফেরা করছিল। তো দেখি আবার কিছুক্ষণ দাঁড়ালাম, এগুলো দেখতেই বেশ ভালো লাগছিল। আর একটু আগে তো দেখলেনি, গাছের মাথায় এত সুন্দর করে লাল হয়ে বসে আছে, দেখলে মনে হয় কি যে গাছে ফুল বা ফল এরকম সুন্দর ধরে আছে, বা ফুল ফুটে আছে সুন্দর রঙের। আর যখনই ওরা এক ঝাঁক একসঙ্গে উড়ে যায়, তখন বেশ ভালো লাগে দেখতে। বিকেলটা অনেক ভালো কেটেছে আমাদের এখানে। এসছিলাম সকালে, আর এই দেখুন একটা পাখি জাম্প করছে, এখানে একটা আওয়াজ হচ্ছিল টুং করে, আর সেটার সঙ্গে সে সুন্দর নাচছিল বেশ কয়েকবার। আর এই যে পাখিটা উড়ে গেল, এর সাউন্ড যদি আমি শোনাতে পারতাম আপনাদেরকে, অ্যাকচুয়ালি আমি মিউট করে দিয়েছি, তাই এত জোরে এই শব্দ করে, এর গলা মানে এর কী বলবো, এর ভয়েস টোন এত লাউড, মানে সমস্ত এরিয়ায় মনে হয় ও শব্দ শোনা যায়। আসার পথে আমরা কয়েক জায়গায় একটু গিয়েছিলাম, কয়েকটা রোড এক্সপ্লোর করার জন্য একটু দেখে চলে এসেছি। এটাই আমাদের শেষ রাত এখানে, আমাদের মাঝরাতে হচ্ছে আমাদের ফ্লাইট। আর আসার সময় হচ্ছে এই জুয়েলে আবারও গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য তখনও পানি দেখতে পাইনি। এয়ারপোর্টে শুরু করেছিলাম, এয়ারপোর্ট দিয়ে শেষ করছি। আবারও হাজির হয়ে যাব নতুন কিছু নিয়ে। খোদা হাফেজ।